নন্দু ছিল গ্রামের একমাত্র সিঙাড়াওয়ালা। দোকান বলতে একটা পুরনো কাঠের টেবিল, তার ওপর কড়াই, আর পাশে টিনের ছাউনি। সকালে দোকান খুললেই নন্দু এমন ভঙ্গিতে দাঁড়াত যেন সে কোনো বড় হোটেলের হেড শেফ। তার সিঙাড়া খুব বড় না, খুব ছোটও না, ঠিক মাঝারি। কিন্তু নন্দু বলতো, মাঝারির মধ্যেই আসল জাদু। এই কথার মানে কেউ বুঝত না, কিন্তু সিঙ্গারা খেত সবাই। নন্দুর সিঙ্গারার সবচেয়ে বড় বিশেষত্ব ছিল ওর ভেতরে আলুর সঙ্গে থাকত অপ্রত্যাশিত কিছু। কোনোদিন বেশি কাঁচা লঙ্কা, কোনোদিন বেশি মটর, আবার কোনোদিন হঠাৎ একটা গোটা কিশমিশ। তাই গ্রামের লোকেরা মজা করে বলতো, নন্দুর সিঙ্গারা খেলেই নাকি সারপ্রাইজ পাওয়া যায়। একদিন সকালে নন্দু একটু বেশি খুশি ছিল, কারণ আগের রাতে সে স্বপ্ন দেখেছে এক বড় শহরের মানুষ এসে তার সিঙাড়া খেয়ে বলছে, এই সিঙাড়া বিশ্বমানের। স্বপ্ন দেখে নন্দু এমন উৎসাহে সিঙাড়া বানাতে লাগল যে লবণের বদলে ভুল করে একটু বেশি চিনি পড়ে গেল। সে টেরও পেল না। দুপুরবেলা প্রথম খদ্দের এসে সিঙাড়া কামড়ে চুপচাপ দাঁড়িয়ে রইল, মুখে অদ্ভুত ভাব। নন্দু ভয় পেয়ে বলল, কি হলো? মিষ্টি, কিন্তু খারাপ না। এই খবর 5 মিনিটে পুরো বাজারে ছড়ায় পড়ল, নন্দুর দোকানে আজ মিষ্টি সিঙাড়া। লোকজন কৌতূহলবশত ভিড় করতে লাগল। কেউ হাসছে, কেউ অবাক, কেউ আবার বলছে এটা নতুন কিছু। নন্দু তখন গম্ভীর মুখ করে বলল, নাম দিলাম স্পেশাল এক্সপেরিমেন্ট সিঙ্গা। সেদিন বিকেলে নন্দুর সব সিঙাড়া বিক্রি হয়ে গেল। কেউ স্বাদে খুশি, কেউ গল্প পাওয়ার আনন্দে। রাতে দোকান বন্ধ করে নন্দু মনে মনে বলল, ভুলও কখনো কখনো ব্যবসা বানিয়ে দেয়। তারপর থেকে নন্দু আর তাড়াহুড়ো করে সিঙাড়া বানায় না, কিন্তু মাঝে মাঝে ইচ্ছে করে একটু ভুল করে। কারণ মানুষ এখন শুধু সিঙাড়া খেতে নয়, নন্দুর দোকানে একটু হাসতে আসে। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।